কিতাবের মধ্যে ঘটনা লেখে ওই আল্লাহর বান্দা যখন ওসিয়ত করে যায় সন্তানদেরকে বলেন আমার লাশটাকে কবরে রাখবা না, আগুন দিয়ে পুড়ায় দিবা, আগুন দ্বারা আমার লাশটাকে পুড়ায় ছারখার করে ফেলবা। শুধু তাই নয়, যখন আগুন দ্বারা পুড়ায় ছারখার করে দিবা আমার এই লাশের যে ছাইগুলা হবে এই ছাইগুলাকে দুই ভাগে তোমরা বিভক্ত করবা। এক ভাগ ছাই সমুদ্রের পানিতে ভাসায়া দিবা, আরেক ভাগ ছাই তোমরা বাতাসের মাধ্যমে উড়ায়া দিবা, বাতাসের মধ্যে উড়ায়া দিবা। আমি আমার এই দেহটা রবের সামনে দাঁড়াতে চাই না, না না, আমার এই গুনাহ মাখা দেহটাকে রবের সামনে হাজির করতে পারবো না রে সন্তান। আমার এই লাশের ছাইগুলাকে সমুদ্র ভাসায়া দিবা, বাতাসের মাধ্যমে উড়ায়া দিবা, উড়ায়া দিবা। কিতাবের মধ্যে ঘটনা লেখে সত্য সত্যই ওই বাবার যখন ইন্তেকাল হয়ে গেল সন্তানেরা লাকড়ি জমায় আগুন ধরায়া বাবার লাশটাকে বাবার ওসিয়ত মতো পুড়ায়া ছারখার করে দিল। ছাই বানায়া ছাইগুলা দুই ভাগ করে এক ভাগ ছাই নদীতে ভাসায়া দিল, আরেক ভাগ ছাই বাতাসের মাধ্যমে উড়ায়া দিল। বাবার ওসিয়ত মানল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানিকে ডেকে ডেকে বলে এই সমুদ্রের পানি তোমার মধ্যে আমার বান্দার যেই সমস্ত ছাইগুলা তুমি সমুদ্রের যেথায় যেথায় আমার এই বান্দার ছাইগুলা পৌঁছিয়া গেছে, এই সমুদ্রের পানি তুমি সমস্ত ছাইগুলা তুমি জমা করে দাও। কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ময়দানে মাহশরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে রে আমার বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠাইলাম, রে বান্দা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? ও নরসিংদী এলাকার মানুষ দিলের কানটা লাগায় শুনো রে বাবা, ময়দানে মাহশরে নেক আমলের কি দাম হবে? ময়দানে মাহশরে নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। একটা নেকের জন্য হাসরের ময়দানে সন্তান বাবার পিছনে পিছনে দৌড়াবে। কোথায় থেকে একটা নেক তালাশ করে আনা যায়? রে নরসিংদী এলাকার মানুষ দিলের কানটা লাগিয়ে শুনে যাও বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে, রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই দুনিয়ার জমিন থেকে বান্দারে তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে আসলা? আমার প্রাণের ভাইরা, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইব তো কি নিয়ে দাঁড়াইব? গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে গুনাহ নিয়ে দাঁড়াইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। হাসরের ময়দানে নেক আমলের বড় প্রয়োজন হবে, নেক আমলের বড় প্রয়োজন হবে বাবা। আজকের এই মাহফিলটা নেক আমল কামাই করার মাহফিল, এই মাহফিল থেকে নেকি কামাই করা যায়। এই মাহফিলে বসলে জিন্দেগীর গুনাহগুলো মাফ করা যায়, ঠিক কিনা কর? এমন মাহফিলে বসার দ্বারা
আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নিজের কৃতকর্মের যেই গুনাহগুলা, নিজের জীবনে যেই গুনাহগুলা হয়েছে রে বাবা, এই গুনাহ থেকে মহান রব্বুল আলামিনের কাছ থেকে এমন মাহফিলের দ্বারা ক্ষমা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন মাহফিলে বৈশাম যদি আল্লাহকে ডাক দিয়ে বলতে পারেন, মালিক আয় আল্লাহ তাআলা, জীবনভর গুনাহ করে 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 জীবনটাকে পার করে দিলাম রে মালিক, আয় আল্লাহ জিন্দেগিতে এমন কোনো আমল নাই যে আমলটা আপনার সামনে পেশ করব। ও মালিক, জীবনটাকে গুনায় 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 পার করে দিলাম। আজকে এই কান্দাপাড়া শাহী জামি মসজিদের মাহফিল দেখি, আয় আল্লাহ তাআলা আপনার দরবারে তওবা করতেছি, জিন্দগির সমস্ত গুনাহের প্রতি লজ্জিত, জিন্দগির সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া আজকের মাহফিলের মধ্যে যেহেতু বসেই পড়লাম, প্রভু গো, জিন্দগির একটা গুনাহ বাকি থাকছে, আজকের এই মাহফিল থেকে যেহেতু বসলাম, আমার আমল নামায় আর কোনো গুনাহ তুমি রাইখো না, রাইখো না, রাইখো না প্রভু। জিন্দগির সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। এমন করে যখন বলতে পারবো, মহান মালিক আপনার আমার তামাম জিন্দগির সব গুনাহ মাফ করাইয়া বেগুনাহ মাসুম বানাইয়া এই মাহফিল দেখি আমাকে আপনাকে মহান রব বাড়িতে পৌঁছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করলে পারে কি পারে না? ও মুসলমান, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা দীর্ঘ 60 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে 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 জীবনটাকে পার করায়া দিল। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 60 বছর পর্যন্ত আল্লাহর বান্দা শুধুই গুনাহ করলো, শুধুই গুনাহ করলো, আমল নামায় এত খারাপ, ওই আমল দিয়া তার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই। হায়াতের শেষ ভাগে বান্দা বুঝতে পারলো আমাকে রবের সামনে দাঁড়াতে হবে। ও নরসিংদী এলাকার মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে মহান মালিকের সামনে দাঁড়াতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন, হবে কি হবে না? বনি ইসরাইলের আল্লাহর বান্দা হায়াতের শেষ ভাগে তার ভিতরে মালিকের ভয় ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে। আইরে জীবনটা ভর গুনাহ করে 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 জিন্দেগিটাকে নষ্ট করে ফেললাম। এই গুনাহ নিয়ে যদি আমি আমার রবের সামনে দাঁড়াই, গুনাহ নিয়ে রবের সামনে দাঁড়াইলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার প্রাণের ভাইরা, আল্লাহর বান্দা রেখে রেখে বলে, দুনিয়ার মশার কামড় সইতে পারি না, কবরের সাপ বিচ্ছুর কামড় কেমন করে সহ্য করব? জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব, কেমন করে সহ্য করব? এই কথা চিন্তা করে ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, না না, এই গুনাহ মাখা শরীর নিয়ে রবের সামনে আমি হাজির হতে পারবো না। মুহতারাম হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর বান্দা চিন্তা করলো, না না, আমার এই গুনাহ মাখা চেহারা রবের সামনে আমি দাঁড়াইতে পারবো না।
তাহলে কি করা যায়, কি করা যায়? কোনো এক উপায়ে রবের কাছ থেকে দূরে থাকা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। মোহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার যত চেষ্টাই আমি করি না কেন, সকল চেষ্টা করেও কি আল্লাহর কাছ থেকে ধরা না দেওয়া কি সম্ভব হবে নাকি? আওয়াজ করে বলেন, সম্ভব হবে নাকি? না রে মুসলমান না। দুনিয়ার সকল চেষ্টা করেও রবের কাছ থেকে পলায়ন করা কোনোদিন সম্ভব হবে না, সম্ভব হবে না। কিন্তু আল্লাহর বান্দা চেষ্টা করতেছে, সন্তানদেরকে ডেকে ডেকে বলে, আমার সন্তানেরা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, আমি বাবা তোমাদেরকে ওসিয়ত করে যাই, সন্তানেরা শুনে যাও, আমি বাবার কাছে তোমরা চলে আসো। সকল সন্তানেরা বাবার কাছে চলে আসলো। আসার পর বাবা সন্তানদেরকে ওসিয়ত করতেছে, সন্তানেরা জিন্দেগিটা গুনাহ করে 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 জীবনটাকে নষ্ট করে ফেললাম, হায়াতের শেষ অংশে তোমাদের কাছে আমি বাবা হয়ে ওসিয়ত করে যাই, ও সন্তান, আমি বাবার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু যখন চলে আসবে, মরণের পর তোমরা কিন্তু আমাকে ওই যে কবরস্থানে, গোরস্থানে আমাকে তোমরা দাফন করো না। সন্তান শুনো, আমাকে কবরস্থানে কবর দিবা না। কেন সন্তান জানো? কারণ আমি শুনলাম কবরের মধ্যে আযাব আছে, আযাব, কবরের মধ্যে সাপ আছে, কবরের মধ্যে বিচ্ছু আছে, কবর অন্ধকার, কবর এমন কবরে আমি বাবা গুনাহ নিয়ে যদি যাই, কবরের দুই পাশের মাটি আমাকে এমন ভাবে চাপ মারবে। সন্তান, কবরের কষ্ট সহ্য করার ক্ষমতা আমি বাবার নেই। সন্তান, আমি বাবার ওসিয়ত হলো, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার যখন মরণ হয়ে যাবে, তোমরা আমার লাশটাকে কিছু লাকড়ি জমায়া, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া, আমি বাবার লাশটাকে ওই আগুনের উপর জ্বালায়া, আগুনের উপর রাখিয়া, আমি বাবার লাশটাকে পুরায়া সারখার করিয়া দিবা। না রে সন্তান, না, সাবধান, সাবধান, আমি বাবার এই লাশটাকে কিন্তু কবরের মধ্যে রাখবা না, কবরে রাখবা না, কারণ কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারণেই আমার প্রাণের ভাইরা, কিতাবের মধ্যে ঘটনা লেখে, ওই আল্লাহর বান্দা যখন ওসিয়ত করে যায়, সন্তানদেরকে বলে, আমার লাশটাকে কবরে রাখবা না, আগুন দিয়ে পুড়ায় দিবা, আগুন দ্বারা আমার লাশটাকে পুড়ায় ছারখার করে ফেলবা। শুধু তাই নয়, যখন আগুন দ্বারা পুড়ায় ছারখার করে দিবা, আমার এই লাশের যে ছাইগুলা হবে, এই ছাইগুলাকে দুই ভাগে তোমরা বিভক্ত করবা। এক ভাগ ছাই সমুদ্রের পানিতে ভাসায়া দিবা, আরেক ভাগ ছাই তোমরা বাতাসের মাধ্যমে উড়াইয়া দিবা, বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। আমি আমার এই দেহটা রবের সামনে দাঁড়াতে চাই না, না না, আমার এই গুনাহ মাখা দেহটাকে রবের সামনে হাজির করতে পারবো না রে সন্তান।
আমার এই লাশের ছাইগুলাকে সমুদ্র ভাসায়া দিবা, বাতাসের মাধ্যমে উড়ায় দিবা, উড়ায় দিবা। কিতাবের মধ্যে ঘটনা লেখে সত্য সত্যই ওই বাবার যখন ইন্তেকাল হয়ে গেল, সন্তানেরা লাকড়ি জমায় আগুন ধরায়া বাবার লাশটাকে বাবার ওসিয়ত মতো পুড়ায়া ছারখার করে দিল। ছাই বানায়া ছাইগুলা দুই ভাগ করে এক ভাগ ছাই নদীতে ভাসায়া দিল, আর এক ভাগ ছাই বাতাসের মাধ্যমে ওড়ায়া দিল। বাবার ওসিয়ত মানল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের পানিকে ডেকে ডেকে বলে, এই সমুদ্রের পানি, তোমার মধ্যে আমার বান্দার যেই সমস্ত ছাইগুলা তুমি সমুদ্রের যেথায় যেথায় আমার এই বান্দার ছাইগুলা পৌঁছিয়া গেছে, এই সমুদ্রের পানি তুমি সমস্ত ছাইগুলা তুমি জমা করে দাও। কোন সুবহানাল্লাহ। সমুদ্রের পানি আল্লাহর কথা শুনো কি শুনে না? আর জোরে কোন আল্লাহর কথা শুনো কি শুনে না? মুহতারাম হাজিরিন, পৃথিবীর সব কিছু আমার মালিকের কথা শুনে, পৃথিবীর সব কিছু আমার আল্লাহর কথা শুনে, বাতাসও আমার আল্লাহর কথা শুনে, সমুদ্রের পানি পর্যন্ত আমার আল্লাহর কথা শুনে। মুহতারাম হাজিরিন, ওই যে আল্লাহর বান্দা তার ছাইগুলা সমুদ্রেতে ভাসায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের এই পানিকে ডাক দিয়ে বলে, ছাইগুলা তুমি জমা করে দাও। আল্লাহর নির্দেশ পাইয়া সমুদ্রের মাঝখানে যত ছাইগুলা ছিল সমস্ত ছাইগুলা সমুদ্রের পানি এক জায়গায় জমা করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বাতাসকে ডেকে ডেকে বলে, এই বাতাস, তোমার মাঝখানে যেথায় যেথায় আমার এই বান্দার ছাইগুলা পড়ছে, দুনিয়ার যে সমস্ত জায়গায় আমার বান্দার ছাইগুলা পড়ছে রে, সমস্ত ছাইগুলাকে তুমি এক জায়গায় জমা করে দাও। আল্লাহর পাকের কথা শুনিয়ান সমস্ত ছাইগুলাকে বাতাস এক জায়গায় জমা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ছাইগুলাকে একত্রিত করায়া আল্লাহ রাব্বুল আলামিন এই ছাইগুলার মধ্য দেখে ওই মানুষকে আবার পুনরায় জিন্দা করিয়া দেয়। আল্লাহ পারে কি পারে না? ছায়ের মধ্য থেকে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, ওই মানুষটাকে চিন্তা করিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে আমার বান্দা, কেন রে এমনটা করেছিলা? কেন 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 জবাব দাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মালিক, জীবনটাকে গুনাহ করে 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 জীবনটাকে নষ্ট করে ফেললাম। আয় আল্লাহ, মৃত্যুর শেষ মুহূর্তে আয় আল্লাহ তাআলা আপনার ভয় আমার অন্তরে ঢুকছে রে মালিক। আয় আল্লাহ তাআলা এমন ভয়, কবরের ভয়, জাহান্নামের আগুনের ভয় আমার অন্তরের মধ্যে যখন ঢুকলো, ও মালিক, আয় আল্লাহ তাআলা জাহান্নামের এই আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আয় আল্লাহ সন্তানদেরকে ওসিয়ত করে আসলাম, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না রে মালিক। এই জন্য আপনার দরবার থেকে পলায়ন করতে গিয়া সন্তানদেরকে এমন ওসিয়ত করে আসলাম। আল্লাহ বলেন, আমার বান্দা, তোর হায়াতের শেষ অংশে তুই যখন আমি আল্লাহকে ভয় করছস, আমার জাহান্নামকে তুই ডরাইছস, কবরের আযাবকে তুই ভয় পাইছস, এই বান্দা যা, আমি আল্লাহ পাক তো এত রহমান,
আমি আল্লাহ তো এত দয়ালু, আমি আল্লাহ তো এমন ক্ষমাশীল, আমার নাম তো গফফার, আমার নাম তো সত্তার, আমার গফফার নামের খাতিরে, আমার রহমান নামের গুণে এই বান্দা যা, তুই যেহেতু আমাকে ভয় পাইছস, এই ভয়ের কারণে আমি আল্লাহ পাক তোর পিছনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। যা বান্দা, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য হার হামেশা সব সময় আমাদের মধ্যে একজনের ভয় থাকতে হবে। চিল্লায় বলেন কার নাম? আল্লাহর ভয়। কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় আমাদের প্রত্যেকের অন্তরে হার হামেশায় থাকতে হবে। নরসিংদী এলাকার মানুষ, আল্লাহকে ভয় করো, মালিককে স্মরণ করো। রবের ভয় যার মধ্যে হার হামেশা থাকবে, সব সময় রবের ভয় যার মধ্যে পাওয়া যাবে, আমার আল্লাহ জানায় দেয়, আমাকে যদি ভয়ের মতো ভয় করতে পারো, আমার ভয় যদি তোমার অন্তরে থাকতে পারে, আমি আমার যে বান্দা আমাকে ভয় করে 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 আমি আল্লাহর ভয় নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে যারা এই দুনিয়া থেকে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্যই আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানায় রাখলাম। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, এক সময় মুসা নবীর জামানায় বহুদিন পর্যন্ত বৃষ্টি হইতেছে না, মানুষ বৃষ্টির অভাবের কারণে মানুষের ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। মুসা পয়গম্বরের উম্মতেরা হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দৌড়ে চলে আসলো। আয়েশা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। ওগো নবী, ওই বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, জমিনে আমাদের কোনো ফসল হইতেছে না। ওগো আল্লাহ নবী মুসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ পাক যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ, বৃষ্টির নামাজ পড়লেন। একদিন, 2 দিন, 3 দিন পড়লেন, তারপরেও জমিনে কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। 3 দিন নামাজ পড়ার পর মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ তাআলা, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এমন ভাবে বৃষ্টির জন্য নামাজ আদায় করতেছি আর আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করার জন্য, বৃষ্টির ব্যবস্থা করার জন্য, কিন্তু মালিক কোনো বৃষ্টি হইতেছে না, কোনো বৃষ্টি হইতেছে না। কারণটা কি? আমার আল্লাহ পাক জানা দেয়, পয়গম্বর মুসা, আপনি যাদেরকে নিয়ে বৃষ্টির নামাজ পড়তেছেন, যাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, পয়গম্বর, এই মজলিসের ভিতর দেখি এমন একজন আমার নাফরমান বান্দা আছে, যেই নাফরমান দীর্ঘদিন পর্যন্ত আমার নাফরমানি করতেছি, আমার নাফরমানি করতেছি। ওই বান্দাটা আমি মালিককে রব বলে স্বীকার করে না, ওই বান্দাটা আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দেই না, এই বান্দাটা দীর্ঘদিন পর্যন্ত আমি রবের নাফরমানি করি তার সময়টাকে বার করতেছি। এই কথা বলার পর আল্লাহ পাক মুসা পয়গম্বরকে জানায় দেয়, তোমার এই মজলিসের ভিতরে এই বান্দাটা হাজির। ও পয়গম্বর মুসা, যতক্ষণ পর্যন্ত এই আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই
বান্দাটা এই মজলিস থেকে বাহির হয় না যাবে রে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করব না। এই মজলিসে আমার এক নাফরমান বান্দা আছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা এই মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি মহান রব তোমার এই জমিনে বৃষ্টির কোনো ব্যবস্থা আমি আল্লাহ করব না। মুসা পয়গম্বর এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে গেলেন। জলিলুল কদর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়া তার উম্মতের মাঝে, কওমের মাঝে এলান করে দিলেন, কে আছো এমন নাফরমান, দীর্ঘদিন পর্যন্ত মালিকের নাফরমানি করতেছো, তোমার এই নাফরমানির উপর অসন্তুষ্ট হইয়া আসমানের মালিক আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ নাফরমান, আল্লাহ পাক বলেছেন যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে তুমি বাহির না হয়ে যাইবা ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করবে না। তাই এই মুহূর্তে তুমি অতি তাড়াতাড়ি মজলিস থেকে বের হয়ে যাও, আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। এলান হয়ে গেল, এলান হয়ে গেল। মানুষগুলো এদিক সেদিক তাকায়, দেখি রে কোন আল্লাহর বান্দা এই মজলিস থেকে কে উঠে যায়। কারণ পয়গম্বর মুসা পয়গম্বরের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। নিঃসন্দেহে এই মজলিসের ভিতরে একজন নাফরমান বসে আছে। কে রে নাফরমান? এখন পর্যন্ত কোনো নাফরমান উঠতেছে না। মানুষগুলা এদিক সেদিক তাকাইতেছে, মানুষগুলা একজন আর একজনের দিকে তাকায়। কে রে সেই নাফরমান? তাকানোর পর এক পর্যায়ে চিন্তা করতেছে, হাই রে এই নাফরমান আবার আমি হয়ে গেলাম নাকি, এই নাফরমান আবার আমি হয়ে গেলাম নাকি। এমন করে মানুষগুলা যখন চিন্তা শুরু করে দিল, এক পর্যায়ে যেই নাফরমান, যেই ব্যক্তি সত্যিকারের নাফরমান, এই ব্যক্তিটা চাদর মুড়ি দিয়া চাদরের ভিতর দিকে মাথাটা ঝুঁকায়া মালিককে ডাক দেয়, মালিক আয় আল্লাহ, জিন্দগি ভর গুনাহ করে 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 জীবনটাকে কাটিয়ে দিলাম, এ মালিক এখন যদি এই মজলিসের ভিতর দেখি আমি যদি উঠে চলে যাই, সকল মানুষ আমার দিকে তাকায়া থাকবে, সকল মানুষ আমার দিকে তাকাইবে, আর ডেকে ডেকে বলবে, এই দেখো নাফরমানটা যায়, নাফরমানটা হেঁটে হেঁটে যায়, সকল মানুষ আমার দিকে তাকায় থাকবে। আয় আল্লাহ তাআলা, কি আমার কি একটু লজ্জা হবে না? আমার কি শরম হবে না? এত মানুষ আমাকে নাফরমান বলে ডাক দিবে, আমার কি একটু লজ্জা হবে না? আয় মালিক, আপনার কাছে তওবা করতেছি, জীবনে যত গুনাহ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, মালিক সমস্ত গুনাহ থেকে লজ্জিত হইয়া শরম নিন্দা হইয়া আয় আল্লাহ তাআলা আপনার কাছে এই মুহূর্তে আমি আপনার বান্দা তওবা করতেছি, জিন্দেগীর গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এমন ভাবে যখন এই মজলিসের ভিতরে বসে বসে গুনগুন গুনগুন করে করে আল্লাহকে স্মরণ করলো, আর চোখের পানিগুলা ছিঁড়ে দিয়ে কান্না শুরু করে দিল। আসমানের মালিক আল্লাহ আর দেরি করলো না, সাথে 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 আসমান থেকে রহমতের বৃষ্টি আমার আল্লাহ পাক দান করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল, মানুষগুলা বৃষ্টিতে ভিজে 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 বাড়িতে যাচ্ছে। এমন সময় মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলেন, ও মালিক, আয় আল্লাহ তাআলা,
ব্যাপার কি বুঝলাম না, এতগুলা মানুষের সামনে আমি পয়গম্বর মূসাকে আজকে জুঠা বানায়া দিলা। আল্লাহ তুমি আমাকে মিথ্যা বানায়া দিলা। আমি সকলের সামনে বলেছিলাম যে এই মজলিসের ভিতরে একজন নাফরমান আছে, এই মজলিসের ভিতরে একজন এমন নাফরমান আছে যেই নাফরমান দীর্ঘদিন পর্যন্ত তোমার নাফরমানি করতেছে। আল্লাহ ও দয়ার মালিক প্রভু গো, আমি আমার এই উম্মতের সামনে এই কথা বলেছিলাম, কিন্তু মালিক আয় আল্লাহ এখন পর্যন্ত কোনো নাফরমান কোনো মানুষ এই মজলিস থেকে উঠলো না। আল্লাহ আপনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। সকল মানুষের সামনে আমি মূসা পয়গম্বর জুটা হয়ে গেলাম, মিথ্যাবাদী হয়ে গেলাম। নবী পয়গম্বর বলেছিল মজলিসে নাফরমান ব্যক্তি আছে, তার কারণে আসমানের মালিক বৃষ্টি দেয় না। কিন্তু এখন পর্যন্ত কোনো মানুষ এই মজলিস থেকে উঠে গেছে নাকি? না না, কোনো মানুষ উঠে যায় নাই, কিন্তু আল্লাহ পাক তো বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, রে পয়গম্বর মূসা জানা দেন এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত আমার যেই বান্দার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, যার কারণে আমি আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এই পয়গম্বর মূসা শুনিয়া রাখেন, শুনিয়া রাখেন, আজকে এই মুহূর্তে আমার ওই বান্দার কারণে আজকে আমি আপনাদেরকে বৃষ্টি দান করলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কারণে আমি এতদিন বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এই পয়গম্বর আজকে শুনে রাখেন, আমার ওই বান্দার কারণেই আপনাদেরকে বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, এই মালিক আয় আল্লাহ তাআলা বুঝলাম না কে আপনার মুখ বান্দা, কে গো যে ব্যক্তিটা এতদিন পর্যন্ত আপনার নাফরমানি করত। এই আল্লাহর বান্দা ও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা কে এমন মানুষ যার কারণে এতদিন পর্যন্ত আপনি যার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন, এই মুহূর্তে আপনি তার উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ কে এমন মানুষ আমি জানতে চাই, জানতে চাই। আল্লাহ পাক বলেন, এই পয়গম্বর মূসা শুনিয়ে লন, শুনিয়ে লন, আমার যেই বান্দাটা দীর্ঘ 50 বছর পর্যন্ত 60 বছর পর্যন্ত আমি মালিকের নাফরমানি করে 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 তার জীবনটাকে কাটাইলো, এই মুহূর্তে মজলিসে বসে পয়গম্বর মূসা আমি আল্লাহর কাছে এমন ভাবে খাঁটি দিলে তওবা করেছে, তার তওবাগুলা আমি আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, তার তওবাগুলা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, মুহূর্তের মাঝে আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটার জিন্দেগীর গুনাহগুলাকে মাফ করায়া আমি আল্লাহ পাক আমার প্রিয় খাঁটি বান্দা হিসাবে আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে কবুল করে নিলাম। रुखसान से बुरका का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूं, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दूं। हज़रत मूसा पैगम्बर আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ ওই ব্যক্তিটার সাথে আমার একটু পরিচয় করায়া দেওয়া যায় না, তার সাথে আমার একটু সম্পর্ক করায়া দেওয়া যায় না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, এ পয়গম্বর মূসা না রে না, দীর্ঘদিন পর্যন্ত
পর্যন্ত আমার এই বান্দাটা আবার নাফরমানি করে আসছে, আমি যদি এখন ওই বান্দার সাথে তোমার পরিচয় করায় দেই, তুমি জেনে ফেলবে, তুমি বুঝে ফেলবে ওই বান্দাটা অনেক দিন পর্যন্ত গুনাহগার ছিল। পয়গম্বর, এতদিন পর্যন্ত যেহেতু আমি আমার এই বান্দার গুনাহগুলোকে মানুষের সামনে ওপেন করি না, মানুষের সামনে গোপন করে রাখলাম, আজকে আমি সকল মানুষের সামনে তার গুনাহের কথা আমি গোপন করে রাখলাম। ময়দানে মাশরে আমি আল্লাহ পাক তার গুনাহগুলোকে গোপন রাখা আমি আল্লাহ পাক আমার এই বান্দাটাকে জান্নাতের মেহমান বানায়া দেব। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যারা যে গুনাহগুলা করি, আমাদের গুনাহের খবর যদিও আমার ভাই জানে না, গুনাহের খবর আমার বাবা জানে না, গুনাহের খবর আমার সন্তান জানে না, আমি নিজে তো জানি আমি কি গুনাহ করেছি। কি বলেন, আমরা নিজেদের গুনাহের কথা জানি না? আমরা এই নিজেদের গুনাহের কথা চিন্তা করিয়া আমরা যদি মালিকের কাছে বলতে পারি, আল্লাহ জীবনটা বড় গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিলাম, আয় আল্লাহ আজকে এই মাহফিল থেকে শুনলাম আপনি নাকি গুনাহগার ব্যক্তি তওবা করলে আপনি নাকি তওবা কবুল করেন, আপনি নাকি জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। আল্লাহ আজকের এই মাহফিল থেকে ধীরে ধীরে খাঁটি তওবা করতেছি, জিন্দেগির গুনাহের প্রতি আমি লজ্জিত, জিন্দেগির গুনাহের প্রতি আমি শর্মিন্দা। আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমাদের গুনাহগুলোকে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।